আমি শরীফ ফারুকী। 24-এর গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং সেখান থেকে নিজের দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমি আমি দেখেছি যে যারা 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিলেন তাদের একটা পার্ট 71-কে অস্বীকার করার চেষ্টা করেন, আবার আরেকটা পার্ট হচ্ছে 71 যে 24-কে পথ দেখায় সেটা বলার চেষ্টা করেন। আমি সেই দ্বিতীয় পথের মানুষ। তো এখন কথা হচ্ছে, আহ, শ্রদ্ধেয় পারভীন হাসান ম্যাম যেটা বলছেন যে এখনকার প্রজন্ম, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সরাসরি মাঠে ছিল, তারা সম্ভবত 71-এর গল্পগুলো শুনতে চান না। আমি কিছুটা দ্বিমত পোষণ করছি। এই জন্য আমরা গত 50 বছর ধরে এক ধরনের ফেব্রিকেটেড মুক্তিযুদ্ধের বয়ানের মধ্যে দিয়ে যাচ্ছি, সত্যি এবং সাথে কিছুটা মিথ্যা মিশানো। একটা বিশেষ কোনো একটা দল বা কোনো একটা নেতাকে নেতাকে ঘিরে গল্পটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আপনি যেমনটা বলছিলেন, বা জনাব তানভীর চৌধুরী কিংবা শফিক রেজা স্যার যেমনটা বলছিলেন যে 71-এ চীনপন্থী এবং মস্কোপন্থীদের চীনপন্থীদের যেভাবে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দেওয়া হয়েছিল। তো আমরা কিন্তু এই ঘটনাগুলো একদমই জানি না, এগুলো আমাদের কাছে। আমি আমি একদমই সত্যি বলছি, আমি এই প্রজন্মের একজন মানুষ হিসেবে বলছি, আমাদের প্রজন্মের 90% ছেলে এই গল্পটাই জানে না। খালি শুনে রাজাকার আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের মুনতাসির মামুন, এই দুই গ্রুপ। যখন যখন পারভীন হাসান ম্যাম বলবেন যে এই প্রজন্মের ছেলেরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে চায় না, আমি মনে করি এটা ভুল। বরং ফেব্রিকেটেড মুক্তিযুদ্ধের যে বয়ানটা একটা বিশেষ মানুষকে, একটা বিশেষ দলকে বা একটা বিশেষ গোষ্ঠীকে ঘিরে যে গল্পটা তৈরি করার চেষ্টা করেছিল, সেটাকে আমরা প্রত্যাখ্যান করি। এবং এই যে গল্পটা বলছেন আপনি, শহীদ জানারা ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের গল্পটা বলে গেছেন তার মতো করে, আমি মনে করি আমি মনে করি একদম মুক্তিযুদ্ধের সেই ডায়েরিটা আপনি যদি পারভীন হাসান ম্যাম যদি করেন আমাদের জন্য, মানে আপনি যে গল্পটা বলছেন এটা পুরো ডিফারেন্ট। আই থিঙ্ক যেমন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের কথা বলছেন, এইখানে আমি অবশ্যই মনে করি মানে ওনাদের মধ্যে কিছু ভেজাল ছিল, কিন্তু আপনি একটা নতুন দিকের কথা বলছেন, সেই দিকটা কিন্তু কেউই বলে না, অথবা বললে আমার চোখে পড়ে নাই। সো এইটা দরকার আমাদের, যে 24-এর গণঅভ্যুত্থানে যারা ছিল, যে তরুণরা ছিল, এর তারা 71-এর মুক্তিযুদ্ধের যে বয়ানটা, সে বয়ানটা আবার মানে নতুন করে আসলে জানতে চায়। যেভাবে ফেব্রিকের একটা বয়ান ছিল এতদিন, সেটা থেকে আমরা মুক্তি চাই। ধন্যবাদ।